হ্যালো ভিউয়ার্স, শুরু করছি আজকের শেয়ার বাজার। তো মার্কেট এখন নিফটি, ব্যাঙ্ক নিফটি পড়েছে আর কি। নিচে একটা পরে মনে হচ্ছে এখানে দাঁড়াবে একটু, কিন্তু সম্ভাবনা কম, এখন একটু পড়তে পারে। আর সেই পড়াটা কোন পর্যন্ত হতে পারে, কালকে মনে হয় এটা বলেছিলাম যে 37,387, আজকে লো এসেছিল 47,851, আর লো আসতে পারে 47,387। এখনও পর্যন্ত নিচে আসার সম্ভাবনা আছে, কালকেও নিচে আসার সম্ভাবনা আছে, এটা হতে পারে। আর 47,400 না, আমি বলছি 47,000 ক্লোজ বেশিতে 450 জায়গা হলেও হতে পারে, আসার সম্ভাবনা আছে। মানে কালকের দিনটা না স্টেবল না দেখে বোঝা যাবে না। যদি দেখা যায় কালকে একটা হোয়াইট বডি হলো, হোয়াইট ক্যান্ডেল, তাহলে একটা ট্রেন্ড চেঞ্জ হওয়ার দিকে নজর আছে, হতে পারে। তবে এই জায়গাটা এসে একটা ট্রেন্ড চেঞ্জ হবে আশা করা যায়। সেটা কত? ক্লোজিং বেসিসে 47,450, এই জায়গাটা এসে একটা ট্রেন্ড চেঞ্জ আশা করা যেতে পারে, আমার মনে হয় হবে। আপাতত ওইটুকুই আসতে পারে ব্যাঙ্ক নিফটি। নিফটি একটু হোয়াইট বডি হয়েছে একটা, খুব ছোটো করে, তার মানে একটা রিভার্সাল ট্রেন্ড আসতে পারে। এবার দেখিনি, নিফটি মোটামুটি এখান থেকে একটা রিভার্সাল সিগন্যাল দিচ্ছে মনে হয়। কারণ কালকে বলেছিলাম যে এই পর্যন্ত আসতে ফার্স্ট টার্গেট ওপেন বেসিসে যেটা হতে পারতো 22,214, আর আর একটু নিচে হলে ওটা হয়, যদি ক্লোজ বেসিস হয় 22,199, তো হয়েছে কত? 22,185। অথবা এখানে একটা স্টেজ এসে গেছে, এখান থেকে একটু উপরে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, এবং 302 বন্ধ হয়েছে। তো এখানে স্ট্রং রেজিস্ট্যান্সটা পাবে হাই বেসিসে যদি বলা যায়, তাহলে 22,297 স্ট্রং রেজিস্ট্যান্স হবে। 302 ক্লোজ হলেও আমি মনে করি এখান থেকে 22,000 হাই বেসিসে 22,252 এই জায়গাটা স্ট্রং রেজিস্ট্যান্স হতে পারে, হওয়ার সম্ভাবনাই বেশি আছে। অথবা 22,297 297, তো এই জায়গাটা স্ট্রং রেজিস্ট্যান্স হওয়ার সম্ভাবনা হতে পারে। এখান থেকে যদি উপরে উঠে যায়ও, তো এই জায়গাটায় স্ট্রং রেজিস্ট্যান্স হবে। 22,000 মানে এটা উপরে দাঁড়ালেও নিচে আসতে পারে না, তারা মানে ওইখান থেকে উঠে যাবে সেরকম ব্যবস্থা নাও হতে পারে। সেজন্য আমি বলবো যে 22,297 এই জায়গাটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স হতে পারে। তবে এইখান থেকে কাল যদি নিচে আসে, দেখতে হবে 22,297, এর উপর দাঁড়ালে একটু উপরে যাওয়ার সম্ভাবনা থাকবে। এটা খুব বেশি বলে মনে হয় যে হবে না। 22,297 থেকে হয়তো হতে পারে এরকম একটা জায়গা, সেটা বেসিসে, ক্লোজ বেসিসে 22,378 এরকম একটা জায়গা, খুব বেশি না। আমি এখান থেকে বেশি মনে করি না যে উপরে যেতে পারে। এইটুকুই। তাহলে নিফটি এরকমই। আজকে স্টক সম্বন্ধে বলতে গেলে দুটো স্টক খুব আমার ভালো লাগলো দেখে, যেগুলো অনেকটা দাম উঠে গেছে। আদানি, এটা হচ্ছে আদানি গ্যাস, আদানি পাওয়ার হাই করেছিল 645, 45 এখান থেকে নিচে আসছে। তো এই নিচে আসাটা আর একটু আসতে পারে, সেটা কোন পর্যন্ত আবার মনে হয় এরকম একটা জায়গা। আপাতত এইটুকু 549, 549 থেকে 525 এরকম একটা যাওয়ার আসার সম্ভাবনা আছে। এখান থেকে আদানি পাওয়ার মনে হচ্ছে এখান থেকে এটা নিউ হাই দেওয়ার সম্ভাবনা আছে, সেটা 525 টাকা পর্যন্তই ধরা যেতে পারে। 525 বা একটু আসতে পারে 500 কাছাকাছি। এখান থেকে একবার উপরে যাওয়ার সম্ভাবনা আছে, তবে মিনিমাম 525 বা 500 কাছাকাছি গেলে নেওয়া যেতে পারে আদানি পাওয়ার। আর একটা হচ্ছে আদানি গ্যাসও বেশ ভালো লাগছে। আদানি গ্যাসের সম্ভাবনা, উপরে যাওয়ার সম্ভাবনাও প্রচুর আছে আগামী দিনে। তো সেই এই আদানি গ্যাস যা হয়েছে তাতে মনে হয় এখান থেকে একটু সময় নেবে। কারণ এটা কি হয়, আগামীতে
রেজাল্ট বেরোবে। তবে আমি আগের ভিডিওতে আমি বলেছি যে রেজাল্ট বেরোনো পর্যন্ত একটু হোল্ড করতে পারে এসব জায়গায়, কিন্তু আদানি গ্যাস, হ্যাঁ আদানি গ্যাস আগামী দিনের জন্য খুবই অ্যাট্রাকটিভ লাগছে। সেটা অন্তত এখান থেকে এখানে ডেইলি বেসিসে যা হয়েছে তাতে এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনা আছে, 1000 টাকার কাছাকাছিও যেতে পারে। হ্যাঁ, তো এইগুলো এখন যেটা বললাম দুটো স্টকই আগামী দিনের জন্য, হয়তো এক্ষুনি কিছু হবে না, এখান থেকে কারেকশান নেবে, একটু উপরে যাবে নিচে আসবে, তবে বাইং এখান থেকে ধীরে ধীরে হ্যাঁ করতে হবে। এখন সব স্টকই একই রকম যে কোনো স্টক যে উপরে চলে যাবে বললে পরে সঙ্গে সঙ্গে তা কিন্তু হবে না, তা হওয়ার সম্ভাবনা নেই। হ্যাঁ, এটা হয়তো 800 টাকা, আদানি গ্যাস হয়তো 800 টাকা বা এসব আর একটু নিচে লেভেলও আসতে পারে, 734। এখান থেকে আদানি গ্যাস একটা আপট্রেন্ড নেওয়ার সম্ভাবনা আছে, সেটা মিনিমাম হতে পারে 1400, 1450, 1480 এরকম। হ্যাঁ, এই জায়গাটা তো আদানি গ্যাস একটা বেশ ভালো সম্ভাবনা আছে। হ্যাঁ, 1400, 1200, 1300 থেকে 1400 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা অবশ্যই আছে আদানি গ্যাসের জন্য। হ্যাঁ, আদানি গ্যাস তো এই জন্য এই দুটো স্টকই বলছি, আজকে বেশি বলছি না, দুটো স্টক, এবং এর বেশি বলতে চাইছি না এই জন্য যে এর বেশি হওয়ার সম্ভাবনা নেই আপাতত। 1400, 1450 বা 1500 টাকা হতে পারে। তো আদানি গ্যাস আর আদানি ইলেকট্রিক এই দুটো আমার কাছে খুব ভালো লাগলো। এবং এখন স্টক সম্বন্ধে খুব বেশি বলা উচিত হবে না, একটু যেগুলো ভালো সেগুলো আস্তে আস্তে বাইং করতে হবে, সুযোগ পেলে উপরে গেলে বেশি দিতে হবে। কেন এখানে একটা রেজাল্টের ব্যাপার আছে আগামী নভেম্বর পর্যন্ত। আমি আগের ভিডিওতে বলেছি বারেবার যে এখন খুব একটা যে বলে দিলেই অনেক উঠে যাবে, কেন এনভায়রনমেন্টে সেরকম না, যতই বাজার আপ হোক, নিফটি বা ইন্ডেক্স উঠে যাক, ও শেয়ারগুলো অতখানি উঠতে পারবে না। কেন আর শেয়ারগুলো একটা পজিশন, তাদের ফিনান্সিয়াল কন্ডিশন বা ফিনান্সিয়াল রেজাল্ট দেখতে চায়, এবং তারা ফার্দার তাদের ফিনান্সিয়াল পারফরমেন্স কেমন হয় তার উপরে, সেই জন্য এটা হোল্ড করে যাবে। এখন একটা জায়গায় অনেক দিন ধরে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে ট্রেড করতে থাকবে, এবং তারপরে যখন রেজাল্ট বেরোবে আস্তে আস্তে যে ভালো যেরকম হবে সেইভাবে দাম বেড়ে যাবে। তবে এখন একটু এই জন্য একটু রিস্কি ব্যাপার হয়ে যায় যে রেজাল্ট খারাপ হলে পরে দামটা বাড়তে পারবে না, আবার একটু কনসলিডেশন করবে, এটা আছে, এই সমস্যাটা এখন আছে। তবুও বলছি যে এই সমস্ত শেয়ারগুলো ভালো হতে পারে সম্ভব, সেগুলো অবশ্যই কিনে রাখতে হবে আগামী দিনের জন্য। তো আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভিউয়ার্স।